গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল তোমাদেরকে অনেক 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 স্বাগত, আর সবাইকে গুড মর্নিং। তো আজকে চলে এসেছি, কাল ছিল জামাই ষষ্ঠী, আর আজকে জামাই ষষ্ঠীর পর দিন। তো পরদিন সকাল থেকে আর সারাদিন আমরা এখানে দেখো বাড়িতে অনেকেই আছে, তোমরা দেখেছো জামাই ষষ্ঠীতে অনেক লোক কুটুম্ব রয়েছে। তো কি করব সেটাই তোমাদেরকে দেখাবো। তো আজকে সারাদিনে দেখতে থাকো আমরা কি করি, ঠিক আছে? আর এই যে দেখো আমার বৌদি এখানে, ও আমার ভিডিওতে আগে দেখেছো ওকে, ও সকাল সকাল ওর এমনি শরীরটা খারাপ, কারণ ও কীরকম মানুষ জানো, সকাল সকাল একটু কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আর এই যে দেখো কড়াই চিংড়ি মাছ আর মাছ ভাজা হচ্ছে। অ্যাকচুয়ালি এটা আজকে রান্না হবে না, রান্না হওয়ার জন্য নেওয়া হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি এটা হবে না আজকে। আর এখানে দেখো আমার দিদি রান্না করছে, দিদি বলতে যাই হোক মার ভাইজি, তো উনি রান্না করছে, আর মা আর বৌদি এখানে কাটাকাটি করছে আর কি। সমস্ত সবজি বলতে আলুটাই বেশি পরিমাণে লাগবে এমন একটা জিনিস হচ্ছে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি যে আজকে দুপুরের মেনুতে কী ছিল। আর তোমরা অবশ্যই দেখতে পাবে কি করব আমরা। তো দেখতে থাকো যে আজকে কি হচ্ছে, ঠিক আছে? তো তারপরে ও এখানে ধরো ওরা কাজ করতে ব্যস্ত আর আমি ভিডিও বানাতে ব্যস্ত। তারপরে যে অনেক রকম মশলা নিয়ে আসা হয়েছে একটু কাজের জন্য, আর এখানে মশলা নিয়ে একটু মিক্সিতে জাস্ট বাটা হবে, পেস্ট করা হবে। তো সেই জন্য চলে এসেছি মশলাগুলোকে ভাজার জন্য। আগেই মশলাগুলোকে ফার্স্ট একটু কড়াই হালকা আছে একটুখানি ভেজে নিতে হবে, আর ভেজে নেওয়ার পরে তারপরেই মিক্সিতে গুঁড়ো করব। তো যাই হোক, আগে সমস্ত মশলা এখানে ভাই এক জায়গায় করে বের করে দিচ্ছে। আর এত কিছু করছি তার আগে অনেকেই জানো তো এগুলো কিসের লাগে, তো অনেকেই আগে থেকে বুঝে যাবে যে আমি কি আজকে হতে চলেছে। অ্যাকচুয়ালি এই রান্নাটা আমি পারি না, কোনো দিন করিও নি, এটা আমার দিদি করবে। আর এখানে আমি মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছিলাম, মশলাগুলোকে হালকা আঁচে ভেজে নিতে হবে। তো যাই হোক, এখানে হালকা আঁচে মশলাগুলোকে একটু ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে তারপরে অ্যাকচুয়ালি গুঁড়ো করব। তো শেষমেশ গুঁড়ো আমি করিনি, কারণ প্রচণ্ড গরম হচ্ছিলো, এক জায়গায় দাঁড়িয়ে থাকার পক্ষে সম্ভব ছিল না। আর ওখানে যেখানে গুঁড়ো করছিল ওখানে ফ্যান ছিল না, আমি একটু এই সাইডে ফ্যানের কাছে ছিলাম, আর গুঁড়ো করতে দিয়েছি ওকে। তো ওই গুঁড়ো করছে মশলা, তারপরে দেখতে থাকো তোমরা ভিডিওর মধ্যে কি হয়, এত আমি বকবক করবো না। তো এখানে মশলা গুঁড়ো করা কমপ্লিট দেখতে পাচ্ছ। তারপরে এখানে দেখো চিকেন নিয়ে ওরা চলে এসেছে। তো চিকেনগুলো আগে পরিষ্কার করতে হবে, কারণ ছাল থাকলে হবে না, সেই জন্য চলে এলাম চিকেন পরিষ্কার করতে। আর এই যে দেখো চিকেনের ভিতরে শুধু লেগ পিস নিয়ে আসা হয়েছে, এগুলো অন্য একটা রেসিপির জন্য শুধু এই লেগ পিসগুলো রান্না হবে। তো আমি খুব মজা করছিলাম, কারণ এটা খেতে আমি খুবই ভালোবাসি। তো এগুলো অনেকগুলোই আনা হয়েছে, কারণ অনেক লোক আছে আমাদের বাড়িতে, আর দিদির বাড়ি আমাদের বাড়ি একসাথেই রান্না হবে আজকে। তো সেজন্য আর কি অনেকটা পরিমাণে জিনিসপত্র আনা হয়েছে। আর এই যে দেখো মুরগির গলাটাকে নিয়ে জাস্ট আমি পাকিয়ে দিচ্ছিলাম, কারণ এবারে আমার কাছে বটি ছিল না, সেই জন্য কাটার মধ্যে কিছু পাইনি, ওই জন্য ওকে গলাটা পাকিয়ে দিয়ে আর কি দিদির কাছে দিচ্ছিলাম, কেটে দিয়েছি। আর তারপরে এখানে দেখো বৌদি এগুলো কেটে দিয়েছে, এগুলো আবার মিক্সিতে পেস্ট করার জন্য, কারণ এগুলো সবই লাগবে। এখানে লঙ্কা, রসুন, আদা রয়েছে, এগুলো সবই লাগবে। তো এগুলো খুব সুন্দর করে দেখো পেঁয়াজটা কেটেছে, আমার সত্যি খুবই পছন্দ হয়েছে। আর কেটেছে দেখো গরমের মধ্যে, এই যে আমার বৌদি, ও খুব কষ্ট হচ্ছে ওর, ও কীরকম মানুষ জানো তোমরা। আর প্রথমেই দেখো এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছে। তো এটা কিসের জন্য ম্যারিনেট হয়েছে পরে আসছি সেই কথায়, কারণ পরে যে রেসিপি হবে তারপরেই তোমরা দেখতে পাবে যে এটা কিসের জন্য ম্যারিনেট করা হয়েছে। তো সত্যি কথা বলতে কাঁচা জিনিসটা অনেকে খেতে পছন্দ করে না। অ্যাকচুয়ালি টেস্টটা আমি করে দেখছিলাম যে টেস্টটা কেমন হয়, অবশ্যই আমি টেস্ট করব। এটা ভালো করে এটা ম্যারিনেট করা হয়েছে সমস্ত কিছু দিয়ে, যা কিছু মশলা করেছিলাম সেগুলো ভালো করে পেস্ট করে এর মধ্যে দিয়ে এটা ভালো করে অ্যাকচুয়ালি ম্যারিনেট করা হয়েছে। এর মধ্যে অনেক মশলা দেওয়া আছে। তো যাই হোক, এর টেস্টটা কেমন হয়েছে পরে বলছি, সে কথায় পরে আসছি। আর তারপরে এখানে দেখো 2 রকম মাংসের ম্যারিনেট করা রয়েছে, সেটাও পরে আসছি কী রেসিপির জন্য। আর আগে আমি এখানে টেস্টটা করতে চলে এসেছি, কারণ কাঁচা মশলা দেখে অনেকেই ঘেন্না করো, কিন্তু এখানে ঝাল হয়েছে কিনা লবণ দিয়েছি কিনা সেটা অ্যাকচুয়ালি টেস্ট করার জন্য আমি চলে এসেছি এখানে। কাঁচা জিনিস অনেকে পছন্দ করো না, তো আমি এখানে কাঁচাটাই খাবো আজকে টেস্ট করার জন্য। তো
এই যে চিকেন লেগ পিসটা দেখছো, এটা মানে আমি ভাবছিলাম আমি যে কখন খাবো সেটাই ভাবছিলাম। তো এটা বৌদিকে খাওয়ার কথা বলছিলাম, কিন্তু ও কাঁচা জিনিস খেতে পছন্দ করে না, তাই আমি একটু মানে টেস্ট করবো বলে চলে এসেছি। আর এখানে দেখো ভালো করে ম্যারিনেট করা হয়েছে দুটো গামলির মধ্যে, কারণ অনেকটা পরিমাণে জিনিস তো সেই জন্য দুরকম রেসিপির জন্য দু জায়গায় করে ম্যারিনেট। দেখো আমি টেস্ট করে ফেলেছি, মোটামুটি সুন্দরী, খুবই সুন্দর একটা রকম টেস্ট ছিল। একটু হালকা করে টেস্ট করেছি, কারণ কাঁচা জিনিস তো বেশি টেস্ট করা যাবে না, আমার একটু মানে যাই হোক ঘৃণা করে, তো টেস্টটা ভালোই হয়েছে। আর এখানে দেখো কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে ভাজার জন্য। তো রেসিপি দেখে অনেকেই বুঝতে পারছো আজকে কী রেসিপি হবে, আর তোমরা লাস্ট দেখাবো আজকে কী রেসিপি, আমি আগে থেকে কিচ্ছু বলবো না। আর এই যে দিদি রান্না করছে, কীভাবে কী করছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, তোমরা দেখতে থাকো আজকে কী রেসিপি হয়, ঠিক আছে। আর আজকে জামাইষষ্ঠীর পরদিন অনেকেই আছো, মানে আজকে বাড়ি আসোনি, জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ি আছো, তো অবশ্যই তারা কমেন্টস করো জামাইষষ্ঠীতে কে কী খেলে, ঠিক আছে। আর এই যে দেখো আমার দিদি জামাইদের জন্য একটু আম কেটে রেখেছিল খাওয়ার জন্য। আর এই যে প্রথমেই চিকেনগুলোকে একটু মানে হালকা আছে ভেজে নেওয়া হচ্ছে, আর ওপরে আলু ভেজে রেখে দেওয়া হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে। এখানে ভাই আর দিদি ওরা একটু বেশি এই রান্নাটা ভালো পারে, আমি তো একদমই পারি না, অগমের ঢেকি যাকে বলে, তো আমি এই রান্নাটা একদমই পারি না। তো দেখতে থাকো আজকে কি রান্না হয়। রান্নাটা কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো এখানে ভাতটা মানে এরকম অন্য একটা গ্যাসে হচ্ছিল, তো এই ভাতটাও রেডি হয়ে গেছে, এখানে ভাত হয়ে গেছে, ভাতটাকে নামাতে হবে। ভাইকে দিয়ে দেখাচ্ছিলাম ভাতটা কেমন হয়েছে। তো এখানে ভাত হয়ে গেছে, ভাত নামিয়েও নেওয়া হয়ে গেছে এখানে। তো আগে হাঁড়িটাকে ভালোভাবে সাজিয়ে নিই, তোমরা তো এখনই দেখে বুঝতে পারবে যে এখন আজকে আমাদের বাড়িতে কী কী রেসিপি হচ্ছে। তো যাই হোক এখানে মানে ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে না নিলে জিনিসটা আর কি দেখতে ভালো লাগে না। আর আমি এখানে একটু ময়দা মাখাচ্ছিলাম, কারণ এই জিনিসটাও কাজে লাগবে আর কি, হাঁড়িটা বন্ধ করার জন্য, দম দেওয়ার জন্য। তো সেই জন্য আমি একটু মানে এখানে ময়দা মেখে নিচ্ছিলাম। আর এখানে ভাই আর দিদি হচ্ছে রান্নাটাকে মানে যেটা রান্না হয়েছে সেটাকে হাঁড়ির মধ্যে ভালোভাবে গুছিয়ে দিচ্ছিল, কারণ এই জিনিসটা যদি না ভালোভাবে হয় না মানে রান্নাটা বেকার হয়ে যাবে। সেই জন্য অ্যাকচুয়ালি ওরা ভালোভাবে সময় নিয়ে অ্যাকচুয়ালি সব কিছু দিয়ে আর কি সুন্দর একটা টেস্টফুল খাবার বানানোর ইচ্ছা হয়েছে আজকে, তাই আমাদের খাওয়াবে বলে। আর এখানে ওরা ভালোভাবেই সেই জিনিসটা করছে আর কি, আর ওরা ভালোই রান্না করে, আমার দিদির হাতের রান্না খুবই ভালো। তো ওরা করছে আর আমি এখানে বকবক করে যাচ্ছি আর ভিডিও করে যাচ্ছি।
দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে জামাইরা দেখো এখন প্রায় 2টো বাজে, ওদের খিদে পেয়েছে। তো ফার্স্টে ওদের খেতে দিতে হবে বলে আমি প্লেটগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে ধুয়ে নিয়ে ওদেরকে খেতে দেবো বলে ধোয়া হচ্ছে আর কি। প্লেটগুলো ধুয়ে নিয়েছে, সবাই এখানে খেতে বলে। এত গরমের মধ্যে দুপুরবেলা খাওয়া যায় না, কিন্তু আমাদের শখ আমরা এই খাবারটা দুপুরবেলায় খাবো। অত্যাধিক গরমের মধ্যেও আমরা এই খাবারটা আজকে দুপুরের মধ্যেই খাবো। তো যাই হোক, এখানে দাঁত 32টা দাঁত আমি বের করে দিয়েছি, কারণ আমি প্রচুর মজা পেয়েছি। আর এই যে ফেভারিট খাবারটা আজকে আমার জন্য হয়েছে, এটা আমি খেতে খুবই ভালোবাসি, সেই জন্য একটু বেশি দাঁত বের করে ফেলেছি আর কি। তো দেখো খাবারটা আজকে কী হয়েছে এখনই বলে দিলাম এতক্ষণ পর। এই যে দেখো বিরিয়ানি হয়েছিল আজকে, এই যে 1 গামলি বিরিয়ানি হয়েছে। আর এই যে দেখো চিকেন চাপ হয়েছে, সাথে কোল্ড ড্রিঙ্কস ছিল, স্যালাড ছিল। ঠিক আছে, এটাই ছিল আমাদের দুপুরের মেনু আজকে। আর এই খাবারটা কে কে খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টস করো, ঠিক আছে। আর এই যে দেখো এখানে সবাই আছে, আমরা সবাই বসে পড়েছি দুপুরবেলা খাওয়ার জন্য। এক লাইনে বসে পড়েছি দেখো সবাই। এখানে বাবা দিদি অনেকেই আছে, জামাইবাবু আছে, দাদা আছে। আর ওই যে দেখো দূর থেকে আমার দাদা, মানে ও বলছিল কোনো দিন আমি বিরিয়ানি খাইনি গাইস, এই প্রথমবার খাচ্ছি। কারণ সেই যে শর্টস ভিডিওটা দেখেছিলে ওর মতোই ও বলছিল আর কি। তো এখানে মা পরিবেশনের জন্য সবাইকে দিচ্ছে। এই যে জামাইদেরকে অ্যাকচুয়ালি আগে দেওয়া হচ্ছে, আমরা একটু পরে খাবো। এই যে বিরিয়ানি আর চিকেন চাপ দেওয়া হয়ে গেছে, এরা খেতে বসে গেছে, আমরা একটু পরে খাবো, লাস্ট খাবো, সেই জন্য জামাইদের আগে দিয়ে দিয়েছে। তারপরে এখানে আমি বিরিয়ানির থালাটা হাতে পেয়ে গেলাম, হাতে নিয়েছি খেতে, কারণ অনেকক্ষণ খাওয়া হয়নি, খিদে পেয়েছে। এখন প্রায় 2টো 2:30 বেজে গেছে, মানে সত্যি খুবই খিদে পেয়েছে। আর এখানে সবাই দেখো মাথা নিচু করে খেতে বসে গেছে। এখানে সমস্ত জামাইরা আছে, আমার বাবা আছে, দাদারা আছে, বৌদি আছে, ওরা সবাই আগে খেতে বসেছে, আমরা একটু পরে খেতে বসেছি। আর বৌদি উপর থেকে ভিডিওটা ওই করেছে। তো খুব মজা হয়েছে আজকে, সত্যি কথা। সবাই এক জায়গা হলে যে মজাটা হয় আর কি, আমরা সত্যি খুবই এক জায়গায় মানে খেতে ভালোবাসি, আনন্দ করতে ভালোবাসি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। আর তোমরা যে এরকম ভিডিও যদি ভালোবেসে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমরা যে একসাথে থাকি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানিও। আর আমার ভিডিওটা কিন্তু পুরোটাই দেখো, ঠিক আছে, কেউ স্কিপ করো না কিন্তু। টাটা।